চলুন আজ আমরা জেনে নিই কৈলাস পর্বত সম্পর্কে অজানা কিছু তথ্য। এই তথ্যগুলি সত্যিই অবাক করার মতন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কৈলাস পর্বতমালা এমন একটি পর্বতমালা যা পৃথিবীতে দ্বিতীয় আর কোনো একটিও নেই, যা শুধুই রহস্যে ঘেরা। এই কৈলাস পর্বতটি এশিয়া মহাদেশের ভারতবর্ষে অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় ৬,৬৩৮ মিটার। এটি এশিয়া মহাদেশের কয়েকটি দীর্ঘতম নদীর উৎস বলতে পারেন। স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীদের মুখে এই পর্বতকে ঘিরে অনেক রকম অলৌকিক ঘটনা শোনা যায়, যা বিজ্ঞানীদের কাছেও কোনো ব্যাখ্যা মেলেনি। দিনের প্রতি মুহূর্তে রং পাল্টায় এই কৈলাস পর্বত, একই সাথে পরিবর্তিত হতে থাকে পারস্পরিক ভূপ্রকৃতি। এই পর্বতের আশেপাশে থাকা মানুষের শরীরে অতি দ্রুত বার্ধক্যের ছাপ পড়ে, অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে চুল ও নখ। হিন্দু ধর্মবিশ্বাস অনুসারে কৈলাস শৃঙ্গ হল দেবাদিদেব মহাদেবের আবাসস্থল। মাতা পার্বতীর সাথে এখানে বাস করেন তিনি। এই কৈলাসে বসেই নীলকণ্ঠ সৃষ্টি, ধ্বংস, সংহার ও প্রলয় নিয়ন্ত্রণ করেন। বৌদ্ধ ধর্মমত অনুসারে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণকেন্দ্র। বৌদ্ধদের ধারণা কৈলাস শৃঙ্গে ধ্যানমগ্ন আছেন ধ্যানের দেবতা হেরুকা চন্দ্র সাম্ভারা। আবার জৈন ধর্মমতে কৈলাস অতি পবিত্র পর্বত, কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এই কৈলাস পর্বতে নির্বাণ লাভ করেন। কৈলাসের থেকেও বহু উঁচু পর্বত শৃঙ্গ রয়েছে এই পৃথিবীতে, তবুও গ্রানাইট ও চুনাপাথরের তৈরি এই পর্বতমালা আজও কেউ জয় করতে পারেনি। মনে করা হয় যে এই পর্বতকে আরোহণ করতে গেলেই কোনো ঐশ্বরিক শক্তি বাধা দান করে। বর্তমানে কৈলাসে সমস্ত রকমের অভিযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিব্বতী কিংবদন্তি অনুসারে গুরু মিলারেপাই একমাত্র যিনি পা রাখতে পেরেছিলেন কৈলাস শীর্ষে। গুরু মিলারেপাই নিষেধ করে যান এই পর্বত জয় করতে। তার কথা অনুসারে যে মানুষের গায়ে কোনো চামড়া নেই, একমাত্র সেই পারবে এই পর্বতের শীর্ষে উঠতে। প্রাচীনকাল থেকেই কৈলাস পর্বতকে পৃথিবীর মূল স্তম্ভ বলে মনে করা হয়, যা পৃথিবীর মূল ভারকে ধারণ করে রেখেছে। বৈজ্ঞানিক তথ্য অনুসারে কৈলাস পর্বত প্রাকৃতিকভাবে সৃষ্টি হলেও এটি অত্যন্ত প্রতিসম ও নিখুঁত। এই কৈলাস পর্বতের ভিতরের অংশটি সম্ভবত ফাঁপা, তাই অনেকে এই পর্বতের ভিতর থেকে গুরুগম্ভীর শব্দ নিদান শুনতে পান, যা আসলে হয়তো ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা স্তর থেকে সৃষ্টি। কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে এখানে নাকি স্বস্তিকা চিহ্ন খোদিত অবস্থায় দেখা যায়। আবার কৈলাস পর্বতের একটি বিশেষ স্থানে আলো ছায়ায় হাস্যরত শিবের মুখায়ব স্পষ্ট ধরা পড়ে। কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত মানস সরোবর ও রাক্ষসতাল হল প্রকৃতির অপর আরেক বিস্ময়। মানস সরোবর মিষ্টি জলপূর্ণ হলেও রাক্ষসতালের জল নোনা। এই সরোবর দুটি যথাক্রমে ইন এবং ইয়াংয়ের প্রতিনিধিত্ব করে। অপরদিকে মানস সরোবর আকারে সূর্যের মতন গোল এবং এটি আলোর প্রতিনিধিত্ব করে। অপরদিকে রাক্ষসতাল আকৃতিতে চাঁদের ন্যায় এবং এটিকে অন্ধকারের প্রতিনিধি বলে ধরা হয়। রাক্ষসরাজ রাবণ মহাদেবকে তপস্যায় তুষ্ট করেছিলেন এই রাক্ষসতালের পাশে বসে, তাই অদ্ভুতভাবে অত উচ্চতাতে অবস্থিত হয়েও রাক্ষসতালের জল গরম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।